আসসালামু আলাইকুম। চোখের ভেতরের অন্ধকার। আজও চলে এলাম নতুন একটি গল্প নিয়ে। আর আজকের গল্প আমাদের পাঠিয়েছেন হরিলাল ভাই। হরিলাল ভাই, আপনি আজকেও আমাদেরকে একটি গল্প পাঠিয়েছেন এবং চেষ্টা করব আজকেও আপনার গল্পটিকে সুন্দরভাবে সবার সাথে শেয়ার করার। চলুন শুরু করা যাক। শোনো, ভালো করে শোনো। আজ আমি তোমাদের এমন কিছু বলবো যা আমি কোনোদিন কাউকে বলিনি। এই গল্পটা শুধু ভয়ানক নয়, এটা আমার জীবনকে পাল্টে দিয়েছে। আমার চোখের ভেতর যে অন্ধকার ঢুকেছে সেটা আজও আমি বের করতে পারিনি। সময় ছিল রাত 2:47। হালকা শীত, কুয়াশা ঝুলছে আকাশ থেকে নেমে আসা কোনো সাদা মৃত্যুর মতো। আমি তখন মর্গে একা কাজ করছিলাম। হঠাৎ থানার এসআই এসে বলল, হরিলাল ভাই, পুরনো ডাকঘরের সামনে একটা লাশ পাওয়া গেছে। মুখটা অদ্ভুতভাবে বিকৃত আর চোখ দুটো নেই। পুরনো ডাকঘর গ্রামের একদম শেষ প্রান্তে, যেখানে রাস্তার পরেই শুধু মাঠ আর তারপরেই নদী। এই ডাকঘর বহু বছর আগে বন্ধ হয়ে গেছে। শুনেছি এক রাতে 3 জন কর্মচারী ভেতরে রহস্যজনকভাবে মারা গিয়েছিল। কারো গলা কাটা, কারো মুখ বিকৃত, কারো চোখ উপড়ে নেয়া। আমি আর 2 জন কনস্টেবল কুয়াশার ভেতর দিয়ে এগোলাম। ডাকঘরের দেয়াল ফাটা, ভেতরে ঘাস জন্মেছে। দরজাটা অর্ধেক খোলা, যেন অনেক দিন কেউ বন্ধ করেনি। দেহটা ছিল ডাকঘরের সামনের বারান্দায়। মুখ শুকিয়ে গেছে, ঠোঁট ফেটে গেছে, আর চোখের জায়গায় শুধু ফাঁপা গর্ত। কাছে গিয়ে একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল আমার কানে, যেন কেউ ফিসফিস করে বলল, চোখ ফেরত দে। আমার গা শিউরে উঠল, কিন্তু কাজ তো কাজই। দেহটা স্ট্রেচারে তোলার পরও সেই ঠান্ডা হাওয়া যেন আমাকে অনুসরণ করছিল। মর্গে এনে দেহ কাটতে শুরু করলাম, কিন্তু ছুরি চালাতেই দেখি রক্তের বদলে ভেতর থেকে বেরোচ্ছে ঘন কালো তরল, যেন কলমের কালি। গন্ধটা ছিল একেবারে অন্যরকম। পচা না, বরং পূর্ণ ভেজা কাগজের মতো। যেটা অনেক পুরনো ভেজা একটা কাগজের গন্ধ হতে পারে, ঠিক তেমন, যেটা অনেক দিন পানিতে ভিজে থেকেছে। আমি মুগ্ধ আর ভয়ে জমে গেছি। হঠাৎই বিদ্যুৎ চলে গেল। অন্ধকার যেন গিলে নিল পুরো ঘরটা। জেনারেটরও কাজ করলো না। হঠাৎ আমি অনুভব করলাম দেহের ফাঁপা চোখের গর্ত থেকে কিছু একটা বেরোচ্ছে। চিকচিকে সাদা আঙ্গুলের মতো কিছু ধীরে ধীরে নড়ছে। আঙ্গুলটা আমার দিকে ইশারা করলো, তারপর গর্তের ভেতর থেকে আবার ঢুকে গেল। দেহের পকেটে একটা হলুদ হয়ে যাওয়া কাগজ পেলাম। সেটা একটা চিঠি, হাতের লেখা, কাপা কাপা কালি ছড়িয়ে গেছে। সেখানে লেখা ছিল, যারা আমার চোখ নিয়েছে তাদের চোখ আমি নিয়ে নেব। তারা যেন অন্ধকারে দেখে যা আমি দেখেছি। নিচে সই, শাহেদ আলী, ডাকঘর প্রহরী। শাহেদ আলী নামটা আমার চেনা। ছোটবেলায় শুনেছিলাম 1985 সালে ডাকঘরের প্রহরীকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। তার চোখ উপড়ে নিয়ে নাকি কোনো কালো বক্সে রাখা হয়েছিল। চিঠিটা পড়ার সময় হঠাৎ কাগজ ছিঁড়ে যাওয়ার মতো শব্দ হলো আমার পেছনে। ফিরে দেখি কেউ নেই, কিন্তু বাতাসে যেন ভেজা কাগজের গন্ধ ভাসছে। পরের রাত, আবার একা মর্গে। দেহটা তখনও ফ্রিজে রাখা ছিল। হঠাৎ ফ্রিজের ভেতর থেকে টক টক করে শব্দ আসতে লাগলো, যেন কালি ঝরছে। ফ্রিজ খুলতেই দেখি দেহটা বসে আছে। চোখ নেই, কিন্তু সেই ফাঁপা গর্ত থেকে ধোঁয়া
ধোঁয়ার মতো কালো তরল পড়ছে। দেহটা ধীরে ধীরে মুখ খুলে বলল, আমার তো চোখ নেই, তোমার চোখটা আমাকে দেবে, আমার তোমার চোখটা চাই। হাওয়া ঠান্ডা হয়ে গেল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। হঠাৎ চারপাশে কাঁচ ভাঙার শব্দ, লোহার দরজা নিজের থেকেই বন্ধ হয়ে গেল। আমি টেবিলের নিচে লুকোলাম, কিন্তু মনে হচ্ছিল অন্ধকারটা আমাকে জাপটে ধরেছে। আমি ঠিক করলাম সব শেষ করতে হবে। দেহ আর চিঠি দুটো নিয়ে ডাকঘর পুড়িয়ে দেব। রাত 1টার দিকে পৌঁছালাম, কিন্তু ডাকঘরের ভেতরে ঢুকে দেখি টেবিলে 3টা নতুন দেহ রাখা, প্রত্যেকেরই চোখ নেই। দেহগুলো একসাথে কাঁপতে শুরু করলো, আর এক কোণে দাঁড়িয়ে আছে একটা ছায়ামূর্তি। ওর মুখ নেই, শুধু দুটো কালো গর্ত, কিন্তু সেখান থেকে এমন এক অন্ধকার বেরোচ্ছে যা আলো গিলে নিচ্ছে। ছায়াটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এসে বলল, তুমি চতুর্থ। আমার হাত থেকে চিঠি পড়ে গেল, চারপাশ কুয়াশায় ঢেকে গেল। আমি দৌড়াতে দৌড়াতে বেরিয়ে গেলাম, কিন্তু বুঝতেই পারিনি কবে মাটিতে পড়ে গেলাম। জ্ঞান ফিরলে দেখি আমি মর্গে শুয়ে আছি, মৃতদেহের টেবিলে, চারপাশে অচেনা মুখ। কেউ কেউ হেসে উঠছে। আমি হাত দিয়ে নিজের মুখ ছুঁতে বুঝলাম আমার দুটো চোখ নেই। দূর থেকে ভেসে আসছে সেই একই কণ্ঠস্বর, যা আমি দেখেছি তুমিও দেখবে। শেষের কয়েক সেকেন্ডে শুধু শোনা যায় হাওয়ার শব্দ, আর খুব ধীরে ভয়ঙ্করভাবে কেউ বলছে, আমার চোখ ফেরত দে।